আপনি যদি সাউন্ড সহ এই কন্টেন্টগুলো তৈরি করতে পারেন তাহলে মুহূর্তেই আপনার এই কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমান সময়ে এই কন্টেন্টগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এই কন্টেন্ট আপনি এখন এআই দিয়ে তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল ভাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই কন্টেন্টগুলো শর্টস আকারে বা রিলস আকারে তৈরি করতে পারেন, পাশাপাশি লং ভিডিও কিভাবে তৈরি করতে পারেন। যারা এই টপিক নিয়ে কাজ করবেন তারা প্রথমে শর্টস আপলোড করবেন, দেখবেন প্রতিটা শর্টস ভাইরাল হয়ে যাচ্ছে। তারপরে শর্টস আপলোড করে আপনার চ্যানেলে দ্রুত 1000 সাবস্ক্রাইবার্স পূর্ণ করে নেবেন। তারপরে আপনি লং এর দিকে যাবেন, দেখবেন আপনার চ্যানেলটা হুড় করে বড় হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেল গ্রো করবে এবং আপনি খুব শীঘ্রই মনিটাইজও পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে আপনার এই কন্টেন্ট তৈরি করবেন দেখাবো। লেটস গো মেইন ভিডিও। এই ধরনের কন্টেন্ট আপনি ফ্রিতেও তৈরি করতে পারবেন এবং একটু বেশি প্রফেশনাল তৈরি করার জন্য ফ্লো ব্যবহার করবেন, ঠিক আছে? তো ফ্রি অপশনটাও দেখিয়ে দিব, ফ্লোটাও দেখিয়ে দিব। প্রথমত আপনাকে গুগলে চলে আসতে হবে এবং গুগলে আসার পরে গুগলে সার্চ করতে হবে চ্যাট জিপিটি লিখে। আপনারা সরাসরি প্রথমে চ্যাট জিপিটির মধ্যে প্রবেশ করবেন। এবারে আপনি যেহেতু আপনার মুখমণ্ডল, আপনার আভাতার, আপনার ফেস দিয়ে তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে ছবিটা ব্যবহার করবেন, অর্থাৎ যে ছবি দিয়ে এই ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন। আমি সিম্পলি আমার এই ছবিটা আপলোড করে দিলাম, ঠিক আছে? এই ছবিটা আপলোড করে দিলাম। ছবিটা একটু দেখাই। এই যে দেখেন, সাদামাটা একটা ছবি। আমার এই ছবিটা আমি এখানে আপলোড করে দিলাম। এবারে আমি ছোট একটা প্রম্পট ব্যবহার করব। এই প্রম্পট আপনাদের জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? তো প্রম্পট হলো এটা, দেখেন। এই প্রম্পট আমি এখানে আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এই প্রম্পট আপনারা টেলিগ্রাম থেকে এরকম সম্পূর্ণ কপি করবেন, এরকম ভাবে কপি করার পরে এবার আপনি চলে আসবেন আপনার সেই চ্যাট জিপিটি ছবির নিচে এসে এই প্রম্পটটা পেস্ট করে দিবেন। এবারে একটা জিনিস এখানে আপনাদের দেখাতে চাই। আমি এখানে দেখেন একটা জিনিস লিখেছি যে একজনের ছবির ছেলে, আচ্ছা এটা হলো, এই যে দেখেন, টেবিলটিতে একটি আস্ত গ্রিলড মুরগি, 15টা সেদ্ধ ডিম, একটি বড় আস্ত রুই মাছ, তাজা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সমৃদ্ধভাবে সাজানো থাকবে। হ্যাঁ, এইখানে আপনি এই জায়গাটুকুতে আপনি যে জিনিস লিখবেন সেই জিনিস টেবিলের উপরে থাকবে। আপনি যে খাবার লিখবেন সেই খাবার থাকবে। শাকসবজি লিখলে শাকসবজি, বড় আস্ত খাসি লিখলে আস্ত খাসি, আস্ত গরু লিখলে আস্ত গরু থাকবে। আপনি মানে এই জায়গাটায়, এই জায়গাটুকুতে আপনি যা লিখবেন সেটা থাকবে, ঠিক আছে? তো এই জায়গাটুকু আমি দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে খাবার পরিবর্তন করে নেবেন। এবারে আমি এটা লেখার পরে আমি জাস্ট চ্যাট জিপিটিকে সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির কাছে এটা সেন্ড হয়ে গিয়েছে এবং আমার জন্য একটা ছবি ক্রিয়েট হচ্ছে। ছবি ক্রিয়েট হতে একটু সময় লাগতে পারে। চ্যাট জিপিটি আপনাকে এই ছবিটা একদম সুন্দর মতো সাজিয়ে দিবে। আমরা ক্রিয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। একদম আমার ফেস দিয়েই কিন্তু ছবিটা রেডি হয়েছে। বড় মাছ, তারপরে এখানে হলো গ্রিলড করা একটা চিকেন মুরগি রয়েছে এবং ডিম রয়েছে 15-16টা, পেঁয়াজ এবং রয়েছে এখানে কাঁচামরিচ। হ্যাঁ, সুন্দরভাবে। এবার আমার ছবিটা ডাউনলোড করে নিতে হবে। আরো বেটার রেজাল্ট পাওয়া যায়। আপনি যদি, আমি তো একবার ট্রাই করলাম মাত্র, এই যে দেখেন, আপনি যদি 2-3 বার ট্রাই করেন আরো বেটার রেজাল্ট পাবেন, ঠিক আছে? ওকে, তার মানে আমাদের এখন পর্যন্ত হলো ছবিটা রেডি হয়ে গেল। এবার হলো ভিডিও তৈরি করার পালা। ভিডিও তৈরি করার জন্য আমরা গুগল ফ্লো ব্যবহার করব। আপনি জাস্ট গুগলে চলে আসবেন এবং গুগলে এসে সার্চ করবেন GOOGLE, গুগল ফ্লো লিখে সার্চ করলে গুগল ফ্লো পেয়ে যাবেন। তো গুগল ফ্লো কিন্তু অনেক ক্ষেত্রে ক্রেডিট নিতে হয়। ক্রেডিট না নিলে বা ক্রেডিট ফুরিয়ে গেলে গুগল ফ্লো ব্যবহার করা যায় না। আমি ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেবো এগুলো ফ্রিতে কিভাবে করবেন। এটা ইউটিউব দিয়ে সরাসরি ফ্রিতেও করা যায়, ঠিক আছে? তো একটা ব্যাপার হলো যে আমি যে প্রম্পটটা ব্যবহার করছিলাম সেই প্রম্পটটা একটু দেখাই। ওকে, এখানে আমার প্রম্পটটা হলো যে এই প্রম্পটটা ব্যবহার করছিলাম, ঠিক আছে? তো এখানে কিন্তু সাইজ দেওয়া রয়েছে কত, 16:9। আপনি যখন 9:16 দিবেন তখন এটা হলো রিল আকারে তৈরি হবে, ঠিক আছে? ওকে, তো আমি এখন গুগল ফ্লোতে প্রবেশ করলাম। গুগল ফ্লোতে প্রবেশ করার পরে এখানে ক্রিয়েট প্রজেক্ট পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখন এবার কি করবেন, আপনি এখানে দেখেন ক্যারেক্টার নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপরে হলো আপলোডে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আপলোডে ক্লিক করার পরে আপনি যে ছবিটা তৈরি করলেন সেই ছবিটা এখানে জাস্ট আপলোড করে দিবেন। আমার সিম্পলি এখানে আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, আপলোড অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট ডান বাটনে একটা ক্লিক করে দিব। এই যে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আমার ছবিটা এখানে শো করছে। এবার আপনি জাস্ট কি করবেন জানেন, এই ছবিটাকে সিলেক্ট করবেন এই জায়গাটাতে, ঠিক আছে? এইখানে ছবিটা টেনে এখানে নিয়ে আসবেন। মোবাইল ফোনে যদি ক্রম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইট করেন তাহলে আপনি ছবিটা টেনে এখানে নিয়ে আসতে পারবেন, অথবা ছবিটা এখান থেকে আপলোড করবেন সরাসরি। তবে ক্যারেক্টার হিসেবে যদি এখানে নিয়ে আসেন, ক্যারেক্টার কখনোই চেঞ্জ হবে না। সব ভিডিওতে সব অংশেই একই রকম ছবি থাকবে।
এজন্য আমি ছবিটাই ব্যবহার করছি ক্যারেক্টার হিসেবে। আচ্ছা, এবারে এটাকে ভিডিও তৈরি করার জন্য আমরা আরেকটা প্রম্পট ব্যবহার করব। এই প্রম্পটটাও আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এটা হলো এই প্রম্পটটা আমরা ব্যবহার করব। ঠিক আছে? এখানে হলো একটি অত্যন্ত বাস্তবসম্মত 16:9 সিনেমেটিক মুবাং ভিডিও। ঠিক আছে? এই প্রম্পটটা আমরা ব্যবহার করব। আমি আর প্রম্পটটা সম্পূর্ণ পড়ে আপনাদের শোনালাম না, কারণ প্রম্পট যেহেতু দিয়েই দিব, তো পড়ে শোনানোর কি দরকার। ঠিক আছে? এই প্রম্পটটা দিয়ে এখানে আমি পেস্ট করে দিব। সিম্পলি পেস্ট করে দিলাম। এবার আমি এটাকে প্রম্পটটাকে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে এবারে দেখেন এখানে লোডিং নিচ্ছে, আমরা একটু সময় জাস্ট অপেক্ষা করব, তারপরে আমাদের ভিডিওটা রেডি হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন এবার আমাদের অ্যাপ্রুভ দিতে বলছে, আমরা জাস্ট এখানে অ্যাপ্রুভ দিয়ে দিতে পারি, অথবা অ্যাপ্রুভ ডু নট আস্ক অ্যাগাইন এটাও দিয়ে দিতে পারি। এটা দেওয়ার পরে এখন আমাদের ভিডিওটা রেডি হওয়া শুরু হয়ে যাবে। ভিডিওটা রেডি হতে হতে আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে দেখেন ভিডিওটা অলরেডি কিন্তু রেডি হচ্ছে, এখানে হ্যাঁ আইকন চলে এসেছে। আমরা আরেকটা কাজ করতে পারি। এবার আমরা ঠিক একইভাবে আমরা একটা শর্টস এর জন্য ছবি তৈরি করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, এই একই ছবি আমি এখানে আবার যুক্ত করে দিচ্ছি। দেখেন এই যে যুক্ত করার পরে এবার আমি কি করব, এখানে জাস্ট পেস্ট করে দিব হলো 16:9 দেওয়া রয়েছে না, এখানে আমি দেবো 9:16। দেখেন সুন্দরভাবে জাস্ট দিলেই হয়ে যাবে। এখানে দিবেন 9 তারপরে *16। হ্যাঁ, এটা দিয়ে দিলে আপনি সেন্ড করে দিবেন। এইবার যে ছবিটা তৈরি হবে না ভাই, এইবার ছবিটা হবে হলো আপনার রিল তৈরি করার জন্য, মানে লম্বা লম্বি ছবি হবে। ঠিক আছে? বা শর্টস তৈরি করার জন্য। হ্যাঁ, এবং আমরা যখন এখান থেকে ভিডিওটা তৈরি করব, ভিডিওটা অলরেডি তৈরি হচ্ছে। ভিডিওটা তৈরি করার সময় আমরা একটা কাজ করব, এখানে যে 16:9 দেওয়া রয়েছে এখানেও 9:16 দিয়ে দিব। তাহলে কি হবে, তাহলে আমাদের এই ভিডিওগুলো শর্টস আকারে তৈরি হবে। তো একটু সময় লোডিং নিচ্ছে, আমরা অপেক্ষা করছি। বলতে বলতে আমাদের ভিডিওটা রেডি হয়ে গেল। এবার আমি জাস্ট ভিডিওটা অন করছি। দেখেন কত সুন্দর কোয়ালিটি, একদম সাউন্ড সহ। আপনি আবার দেখেন, আমি একটু আলাদাভাবে আপলোড করে দিচ্ছি, দেখতে থাকেন। ওকে, দারুণ কোয়ালিটি সম্পন্ন একটা ভিডিও রেডি হয়ে গেল। এরকম ভাবে আপনি একের পর এক ভিডিও তৈরি করতে পারেন। আর সেম ভাবে আমরা শর্টসও তৈরি করতে পারি। দেখি এখানে শর্টসের ছবিটা এখনো তৈরি হয়নি। জাস্ট একটু সময় অপেক্ষা করলে আমরা শর্টসের ছবিটাও এখানে দেখতে পারবো। আমি একটু রিফ্রেশ করে দিচ্ছি, দেখি তৈরি হয়েছে কিনা। অনেক সময় নেটের জন্য দেখা যায় না, তৈরি এখনো হয়নি। একইভাবে লম্বালম্বি একটা ছবি তৈরি হবে এখানে যদি আপনি সাইজটা চেঞ্জ করে দেন। ঠিক আছে? আচ্ছা, এখন পর্যন্ত তাহলে আপনারা দেখলেন যে কিভাবে একটা মানে খাওয়ার ভিডিও অর্থাৎ ফুড ইটিং ভিডিও তৈরি করা যায়। এটা আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে? আচ্ছা, এখনো ছবিটা তৈরি হয়নি। এবারে আমরা কি করব, এবারে হলো আমরা এটা ফ্রিতে কিভাবে করবেন, যেহেতু আপনারা জানেন যে আপনার হলো ফ্লো দিয়ে তৈরি করতে ক্রেডিটের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা এখন ফ্রিতে কিভাবে তৈরি করব, এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। জাস্ট ফলো করুন। ওকে, আমাদের সেই শর্টস এর জন্য কিন্তু ছবিটা তৈরি হয়ে গেছে। শর্টস তৈরি করার জন্য বা রিল তৈরি করার জন্য লম্বি ছবিটা এইটা দিয়েই আমরা মূলত মোবাইল দিয়ে তৈরি করে দেখাবো। ওকে, সো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। এবার আমরা কি করব, একটা শর্টস ভিডিও তৈরি করব এবং একদম ফ্রিতে। আমরা এটা তৈরি করব হলো ইউটিউব ব্যবহার করে। এজন্য আপনি ইউটিউবের মধ্যে প্রবেশ করবেন এবং এখানে প্রবেশ করার পরে আপনি নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে একটা জিমিনির আইকন দেখতে পারবেন। আপনি যদি এই ভিডিও অপশনে থাকেন বা লাইভ অপশনে থাকেন, এসব জায়গায় দেখতে পারবেন না। আপনাকে জাস্ট এই শর্টস অপশনে চলে আসতে হবে। শর্টস অপশনে আসলে আপনি উপরের দিকে এই জিমিনির আইকনটা দেখবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন ফটো টু ভিডিও। এখানে জাস্ট ক্লিক করলেই আপনার কিন্তু এখানে আপনার যে ছবিটা আপনি তৈরি করেছেন সেই ছবিটা পেয়ে যাবেন। ছবিটা এখানে চলে আসার পরে আপনি জাস্ট এখানে লিখবেন ইটিং, EATING, ইটিং ফুড। ঠিক আছে? ইটিং ফুড। হ্যাঁ, ইটিং ফুড লেখার পরে আপনি এরপরে লিখবেন যে নো টক, নো ইয়ে এলকে নো টক, জাস্ট এখানে লিখবেন জাস্ট। হ্যাঁ, জাস্ট ইটিং সাউন্ড, EATING, ইটিং, SOUND, ইটিং সাউন্ড। হ্যাঁ, জাস্ট এটুকু লিখে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে এবার দেখেন এখানে কিন্তু লোড নিতে শুরু করছে এবং এখান থেকে 100% পর্যন্ত লোড নেওয়ার পরেই কিন্তু আপনার ভিডিওটা আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। আমরা জাস্ট অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখেন
why did one sign? আচ্ছা, এখানে একটু কথা চলে এসেছে। আসলে প্রম্পট একটু সুন্দরভাবে দিলে আর কথাটা আসতো না, শুধু খাবারের অপশনটাই আসতো। তো এখানে হলো ওই যে টক লিখেছি, জাস্ট ইটিং সাউন্ড এই তখন ওরা আসলে এটাকে ঘুরিয়ে ফেলেছে এবং এই জন্য একটু কথা বলছে। তো আপনি দুই একবার ট্রাই করলে দেখবেন একদম কারেক্ট আউটপুট পেয়ে যাবেন, ঠিক আছে? তবে এটা একদম 100% এইচডি পাবেন এবং হলো কোয়ালিটিফুল পাবেন। আপনি যেমন ইচ্ছে তেমন পাবেন। দেখেন এখানে কিন্তু একদম কোয়ালিটিফুল পাবেন। আমি একটু দেখাই, দেখেন 100% কোয়ালিটিফুল পাবেন, ঠিক আছে? এবং এখান থেকে আপনি সরাসরি আপলোড করে দিতে পারেন। তবে এর থেকে সব থেকে প্রফেশনাল ওয়ে হলো, দেখেন কত সুন্দর লাগতেছে, প্রফেশনাল ওয়ে হলো ফ্লো দিয়ে তৈরি করা তারপরে আপলোড করা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং আরেকটা কথা বলে রাখি, ফ্লো যাদের ক্রেডিট নেই তারা আমার কাছ থেকে নিতে পারেন, ঠিক আছে? আমার কাছ থেকে ক্রেডিট নিতে পারবেন, ঠিক আছে? এবং তাহলে আমাকে টেলিগ্রামে জয়েন করে আমাকে নক করলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সবাইকে।